আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একদম সাদা একটা কাচ্চি তৈরি করব, সুপিয়ানি বিরিয়ানিও বলা হয়ে থাকে। সেই রেসিপিটা দেখাচ্ছি, কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু করা। মাংসটা ধুয়ে এখানে 1 কেজির বেশি মাংস, সবগুলো গোটা মশলা ইউজ করছি। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেন হচ্ছে একটা পুটলি তৈরি করব, সেখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 2 রকম, তারপর হচ্ছে যে গোলমরিচ, স্টার মশলা, এই ধরনের কিছু মশলা দিয়ে আমি পুটলিটা তৈরি করব, যেন হচ্ছে যে বিরিয়ানিতে মশলার রঙটা না যায়, শুধু স্মেলটা আর টেস্টটা হয়, সেই জন্য এটাকে নিব। আর যদি মশলাগুলো একটু ভালো করে মুছে নেবেন, আর সন্দেহ হলে ধুয়ে দেন হচ্ছে পুটলিটা তৈরি করে ভালো করে শক্ত করে বেঁধে মাংসের মধ্যে দিয়ে দিব। তাহলে হবে যে এখান থেকে সে মাংস সিদ্ধ হতে হতে মশলার যা নির্যাস আছে তা মাংসের মধ্যে মিক্সড হয়ে যাবে। কিন্তু এই বিরিয়ানিটা খাওয়ার সময় সব রকমের মশলার ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু কোনো মশলার রং দেখা যাবে না। এটার খেতে কিন্তু অনেক মজা। গিটটা ভালো করে দিচ্ছি যেন মশলাটা কোনোভাবে না বের হয়। এখানে আমি 2.5 কেজির মতো পানি দিব, পরিমাপটা, কারণ এই পানিটার উপরে আবার বিরিয়ানি হবে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি লবণ। 1 কেজি মাংস 1 কেজি চাল, আর এটা 2.5 কেজি পানি দিচ্ছি, যাতে এটা পানি সিদ্ধ হয়ে, অর্থাৎ পানি অনেক সময় কমে যায়, কমে গিয়ে 2 কেজি পানি বরাবর থাকে। যে কোনো অকেশানে বা বাসায় নর্মালি খাওয়ার জন্য আমরা বিরিয়ানিটা তৈরি করতে পারি। এরপর নিয়ে নিচ্ছি চাল ধুয়ে। এখানে আমরা বাসমতি চালটা ইউজ করতে পারি, অথবা নর্মাল যে চিনি গুঁড়া চাল বা ফলাও চাল, যে কোনোটাই দিতে পারেন। বাসমতি রাইস দিলে একটু সুন্দর লাগে দেখতে। অনেকে আবার ফলাও চালটা খেতে ভালো পছন্দ করেন, তারা চাইলে ফলাও চালও ইউজ করতে পারেন। চালটাকে এখানে 1 কেজি চাল দিব, 1 কেজি মাংসের সাথে 1 কেজি চাল। এরপর হচ্ছে এটাকে ওয়াশ করে নিচ্ছি একটু ভালো করে কচলিয়ে। দেন এটাকে আমি পরে মাংসের সাথে মিক্সড করব। আর এখানে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, দেখব মশলাগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে রেখে দিব, আলাদা করে দিব, মাংসকে এবং পানিকে আলাদা করে রাখবো। দেন আরেকটা পাত্রের মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিয়েছি, যেখানে ভাজবো। এরপর যখন হয়ে যাবে, এখানে চালটাকে ভাজি করে রেখে এই ছাঁকনি দিয়ে মাংসটা তুলে চালের সাথে মিক্সড করে দিব। এরপর পানিটা আস্তে আস্তে দিয়ে ঢাকনা দিয়ে দিব। খুব সহজে হয়ে যাবে এই বিরিয়ানিটা। অর্থাৎ হচ্ছে যে এখানে আমি যে পেঁয়াজগুলো সিদ্ধ করেছি, ওই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই ফেলে দিব, শুধু মাংসের পানিটাই থাকবে আর মাংসটাই থাকবে। এর ফলে হবে যে সে ঠিকই বিরিয়ানির স্বাদটা পাবে, কিন্তু কোনো মশলা দেখা যাবে না। অথেন্টিক সুফিয়ানি বিরিয়ানি এটা বলা হয়, বা কাচ্চি বিরিয়ানি আমরা অনেক জায়গায় এটা পরিচিত। এরপর দিয়ে দিব একটু এলাচ গুঁড়ো স্মেলের জন্য। এলাচ গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। দেন যে এক্সট্রা পানি থাকবে সেটাও টেনে যাবে। বরাবর 2 কেজি পানিতে চালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে, ঝরঝরে। ধন্যবাদ সাথে থাকার